জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আমি তোমাদের ফিজিক্যাল ট্রেনার। তোমরা যারা 2024 সালের টিআরমিতে মাঠ মেডিকেল দুটোই কমপ্লিট করেছো, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, তোমরা তো আমাকে কমেন্ট করছিলে এবং ফোন করেছো যে স্যার, আমাদের তো মাঠ মেডিকেল দুটোই হয়ে গেছে, এখন আমাদের পরীক্ষা বাকি আছে। তো তোমরা হতাশা হয়ে গেছো যে স্যার আমাদের কত নম্বরে পরীক্ষা হবে, সিলেবাস কি থাকবে, কোন কোন কোশ্চেন কত নম্বরে থাকবে। তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও তোমরা দেখবে। তো ফ্রেন্ডস, প্রথমে আলোচনা করব সোলজার জিডি ও টেস্টম্যান, পরে আমি ক্লার্কে আলোচনা করব। দেখো, সোলজার জিডি ও টেস্টম্যানের কিন্তু সিলেবাস একই এবং এক্সাম প্যাটার্নটা কিন্তু একই, সম্পূর্ণ একই। দেখো, এখানে কিন্তু তিনটে সাবজেক্টের উপর তোমাদের পরীক্ষা হবে। একটা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ, আর 2 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স, 3 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স। দেখো, তাহলে তোমার এখানে জেনারেল নলেজে তোমার কত কোশ্চেন রয়েছে? এখানে কোশ্চেন আছে 20, মানে 20 মার্কস। এই 20টা কোশ্চেন 40 মার্ক। আচ্ছা, জেনারেল সায়েন্সে কত হচ্ছে? জেনারেল সায়েন্সে হচ্ছে তোমার 15টা কোশ্চেন, এখানে 30 মার্কস। আচ্ছা, ম্যাথমেটিক্সে কটা কোশ্চেন রয়েছে? এখানে 15টা কোশ্চেন, 30 মার্কস। তাহলে টোটাল কোশ্চেন কত হচ্ছে আমার? টোটাল কোশ্চেন হচ্ছে 50। তাহলে কোশ্চেন টোটাল 50 হলো, তাহলে এক একটা কোশ্চেনের মান কত? 2 নাম্বার করে। আর টোটাল হচ্ছে কি কত নাম্বারের পরীক্ষা হচ্ছে? 100 নাম্বারের পরীক্ষা হচ্ছে। তাহলে আমার 2 নাম্বার করে হলে 50টা কোশ্চেন, তাহলে 100 নাম্বার। তো ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু রিজনিং এর কোনো কোশ্চেন হবে না। আর তোমরা প্রত্যেকে জানো যে পুরো প্যাটার্নটা কিন্তু যে ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর আছে, অগ্নিবীরের পুরো টাইপের মতো, মানে প্রায় একই। আর তোমরা প্রত্যেকে অনেক অনেক পরীক্ষা দিয়েছো অগ্নিবীরে, জানো তোমরা কতটা ইজি কোশ্চেন আসে এখানে। পুরো ম্যাথ একদম তো বেসিক কোশ্চেন থাকবে, কেন পুরো ইজি কোশ্চেন থাকবে, তোমরা জানো অনেক। তো ফ্রেন্ডস, এবার আমি আলোচনা করব সোলজার ক্লার্ক। দেখো, ক্লার্কের কিন্তু পুরো এক্সাম প্যাটার্নটা কিন্তু সম্পূর্ণ আলাদা, একটু আলাদা। কেন বলছি তোমরা দেখে নাও, আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো, এখানে কিন্তু 5টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। প্রথম হচ্ছে তোমার এখানে জেনারেল নলেজ, জেনারেল নলেজ। 2 নম্বর হচ্ছে তোমার জেনারেল সায়েন্স, 3 নম্বর কম্পিউটার, 4 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স, 5 নম্বর হচ্ছে ইংলিশ। এবার দেখো, তোমরা জেনারেল নলেজে কিন্তু তোমাদের 5টা কোশ্চেন থাকবে, টোটাল 5টা কোশ্চেন। আর মার্কস হবে 10 নম্বরে, তোমাদের মার্কস থাকবে 10 নাম্বার থাকবে। আর জেনারেল সায়েন্স হবে 5টা কোশ্চেন, এও 10 নাম্বার। ঠিক আছে, একই রইলো। কম্পিউটারেও 5টা কোশ্চেন, এও 10 নাম্বার। ঠিক আছে, তাহলে এখানেও একই আছে। আচ্ছা, এবার ম্যাথমেটিক্সে কিন্তু তোমার 10টা কোশ্চেন, তাহলে মার্কস হবে কত? 20 মার্কস। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে ইংলিশ, মানে যেটা সবচেয়ে বেশি তোমাদের ক্লার্কের জন্য। ইংলিশটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ তোমাদের ইংলিশটা কিন্তু 25টা কোশ্চেন। 25টা কোশ্চেন মানে তোমাদের 50 মার্ক, মানে টোটাল এখানে 50% কিন্তু ইংলিশের উপর দাঁড়িয়ে আছে। তাহলে তোমাদের কিন্তু পুরো কি বললাম যে ক্লার্কের কিন্তু পুরো সিলেবাসটাই আলাদা। তাহলে তোমরা দেখে নাও, ইংলিশ দিয়েছে এখানে। যেমন জেনারেল ডিউটির ক্ষেত্রে ইংলিশে তোমাদের কোশ্চেন হচ্ছে না, এখানে কিন্তু ইংলিশে কোশ্চেন হচ্ছে, প্লাস কম্পিউটার ঢুকে গেছে, মানে একটু সাবজেক্টটা পুরো আলাদা। ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখো, তাহলে তোমাদের কিন্তু টোটাল কোশ্চেন কত হচ্ছে? 50। তাহলে টোটাল কোশ্চেন হলো 50, এটাও 50-তে। তাহলে টোটাল মার্কস কত হচ্ছে? কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 100 নাম্বার। তাহলে এক একটা কোশ্চেনে কত করে নাম্বার আছে? 2 নাম্বার করে। তাহলে ফ্রেন্ডস দেখো, তোমরা যদি এইভাবে চাকরি পেতে চাও, আর তোমরা কি করেছো, মাঠ মেডিকেল দুটোই কমপ্লিট করেছো, এখন কি তোমাদের খুব বেশি টার্গেট নিয়ে কি করতে হবে? খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। তোমরা অনেকে জানো যে ক্লার্কের ভ্যাকান্সি কম, তো তাহলে তোমাদের ভালোভাবে পড়তে হবে। যেহেতু তোমরা মাঠ মেডিকেল অনেক কষ্ট করে পাস করে এসছো, অনেক মেহনত করেছো, অনেক দিনে তোমাদের স্বপ্ন যে তোমাদের ডিফেন্সে চাকরি করবে, বর্দি গায়ে তুলবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তোমার দিন রাত কিন্তু এখন মেহনত করে পড়াশোনা করতে হবে। তাহলে যদি পড়তে চাও, আমি তোমাদের কিন্তু টিআরমি প্রত্যেকটা আপডেট দিয়েছি। তোমাদের কিন্তু এখন পুরো সাবজেক্ট যে মানে কোন কোন সিলেবাসের উপর পরীক্ষা হবে, আমি কিন্তু প্যাটার্নটা তোমাদের কিছুটা ডিসকাস করে দিলাম। তাহলে তোমরা এরপরে কি করবে, আমাদের যে একাডেমি বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে কিন্তু আমাদের টিআরমির জন্য, অনলি ফর টিআরমির জন্য কিন্তু আমাদের স্পেশাল ক্লাস চলছে, অনলি ফর টিআরমির জন্য। এর ভিডিও আমরা তোমাদের দিয়েছি ইউটিউবে। আর ফ্রেন্ডস, যদি তোমরা আমাদের এই টিআরমির সঙ্গে তোমরা ক্লাস করতে চাও সোলজার জিডিও ক্লার্কের জন্য, তাহলে কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে অনেক আগে। তুমি যদি ক্লাস করতে চাও, তো ইমিডিয়েটলি আমাদের যে ভিডিও স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে আসতে পারো। এছাড়াও আমাদের এখানে এসএসসি জিডি ও কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, আরপিএফ এর ব্যাচ চলছে আমাদের। আর এছাড়াও আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে, যে তোমাদের আপকামিং যে 2 মাস পরে যে তোমাদের এসএসসি জিডির যে পরীক্ষা আছে না, এই পরীক্ষার জন্য আমাদের মক টেস্ট শুরু হয়ে গেছে। এছাড়াও আমাদের মাঠ, যারা আগের বারে পরীক্ষাতে পাস করেছে কিন্তু মাঠে ফেল করেছো, আমি তোমাদের ন্যাশনাল প্লেয়ার, ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, আমি তোমাদের ফিজিক্যাল করাই। আমাদের ফিজিক্যালে কিন্তু প্রায় ছেলে আমাদের কিন্তু এসএসসি তে কোয়ালিফাই করেছে, তাদের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমরা যদি আমাদের এখানে দেখো, হোস্টেলের ব্যবস্থা আছে, হোস্টেলের সম্পূর্ণ হোস্টেল ফ্যাসিলিটি পাবে তুমি এখানে। আর আমাদের এখানে হোস্টেল থেকে শুরু করে এভরিডে তুমি ক্লাস পাবে, এভরিডে ফিজিক্যাল ট্রেনিং আছে, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে।
যদি তুমি ক্লাস করতে চাও আমাদের একাডেমিতে আসতে পারো, আর আসতে গেলে তোমার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।